জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পরও বহাল তবিয়তে দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। রায়ের পর ভারত সরকার দ্রুত একটি সংক্ষিপ্ত বিবৃতি দেয়। সেখানে রায় নিয়ে সরাসরি কিছু বলা হয়নি, বরং দুই দেশের সম্পর্ক আর জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সবচেয়ে আলোচিত প্রশ্ন, ভারত কি শেখ হাসিনার নিরাপত্তা আরও কড়াকড়ি করেছে? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিয়ে খুব কম কথা বলেছেন। তিনি এক খুদে বার্তায় 3টি ইংরেজি শব্দ লিখেছেন। বেয়ার মিনিমাম, প্লেইন ক্লোথস, নো প্যারাফার্নেলিয়া, মানে শেখ হাসিনাকে যতটুকু নিরাপত্তা দেওয়া বাধ্যতামূলক শুধু সেটুকুই দেওয়া হচ্ছে। কোনো কমান্ডো, কোনো আড়ম্বর, কোনো প্রদর্শন নেই। সবকিছু খুব নিভৃতভাবে চলছে। তিনি আরও একটি কথা বলেন, ইন হার কেস সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি। অর্থাৎ শেখ হাসিনার সবচেয়ে বড় সুরক্ষা হলো তার অবস্থান ও চলাচল গোপন রাখা। তিনি কোথায় আছেন, কিভাবে থাকছেন, এ তথ্য যতটা অনিশ্চিত থাকবে তার নিরাপত্তা ততটাই নিশ্চিত থাকবে। শেখ হাসিনার চলাফেরা খুব সীমিত। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কমানো হয়েছে। দেখা সাক্ষাৎও কম, তবে পুরোপুরি বন্ধ নয়। প্রয়োজনে কিছু সাক্ষাৎ হচ্ছে, সবই খুব নিয়ন্ত্রিতভাবে। ভারতের রাজনৈতিক নেতাদের কখনো হাউস অ্যারেস্টে রাখা হলে তাদের বাইরের যোগাযোগ প্রায় পুরোপুরি কেটে দেওয়া হয়। শেখ হাসিনার ক্ষেত্রে তা হয়নি, কারণ তিনি কোনোভাবেই বন্দী নন। ফলে তিনি ফোনে কথা বলতে পারছেন, খবরের কাগজ পড়তে পারছেন, ইন্টারনেট ব্যবহার করছেন, বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন। আজকাল বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দিচ্ছেন। তিনি অনায়াসে সংবাদ মাধ্যম দেখেন, আন্তর্জাতিক খবর পড়েন, পরিস্থিতি বিশ্লেষণ করেন, কোনো সীমাবদ্ধতা নেই।